ফ্রেন্ডস, আজ আমি বানাবো ছিটা পিঠা বা ছিটা রুটি শুকনো চালের গুঁড়ো দিয়ে। এই পিঠাটা খুব সহজে বানিয়ে আপনাদেরকে দেখাবো, আর যে কোনো মাংসের সাথে খেতে অসাধারণ লাগে। তার জন্য সবার প্রথমে আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপে 2 কাপ হচ্ছে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আর হাফ চামচ হচ্ছে নুন নেব, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ভিজে চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। সারা রাত চালকে ভিজে রেখে সকালবেলা হচ্ছে মিক্সচার মেশিনে করে গুঁড়িয়ে নিয়ে হচ্ছে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর শীতকাল মানেই পিঠা, সকালবেলা হচ্ছে ঝটপট করে এই পিঠাটাকে বানিয়ে নেওয়া যায়। দেখুন মিশানো হয়ে গেছে। মেজারমেন্ট কাপের হচ্ছে 1 কাপ আমি হালকা গরম পানি নিয়েছি। অল্প অল্প পরিমাণে পানিটাকে দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আর চিতই পিঠার জন্য একটু ঘন ব্যাটার বানানো হয়, তার থেকে একটু পাতলা ব্যাটার হবে। আমি মেজারমেন্ট কাপে হচ্ছে অনুযায়ী আটা নিয়েছি আর পানি নিয়েছি, আপনারা আমি কাপ মেপেও নিতে পারেন। আর আমি হচ্ছে শুকনো চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি বলে তার জন্যে হচ্ছে আমি হালকা গরম পানি নিয়েছি। আপনারা যে ভিজে চালের গুঁড়ো দিয়ে বানান নর্মাল পানি নেবেন। দেখুন আমার 2 কাপের মতন হচ্ছে হালকা গরম পানি নিয়েছি। ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। হাতে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর থেকে বেশি আর পাতলা করব না। আর ঝাঁকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে করছি বলে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। আর আপনারা যদি হচ্ছে ভিজে চালের গুঁড়ো দিয়ে করেন সঙ্গে সঙ্গে পিঠাটাকে বানিয়ে নিতে পারেন। এখন 10 মিনিট পর হাতে করে ভালো করে মিশিয়ে নেব। আর 1 চামচ হচ্ছে রিফাইন অয়েল দেবো, অয়েলটাকে দিয়ে হাতে করে মিশিয়ে নেব। অয়েলটা দেওয়ার কারণ হচ্ছে প্যানে যখন পিঠাটাকে দিবেন বারবার ব্রাশ করবার প্রয়োজন হবে না, অয়েল ব্রাশ করবার। গ্যাসেতে একটা প্যান বসেছি, টিস্যু পেপারে অল্প অয়েল দিয়ে একটু ভালো করে মেখে নেব। তারপর হাতে করে এরকম করে ব্যাটারটাকে দিয়ে হচ্ছে আমি ছিটিয়ে দিয়ে দেবো পিঠাটাকে। এরকম করে ছিটিয়ে দেওয়া হয় বলে একে হচ্ছে বলা হয় ছিটা পিঠা। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছি। 1 মিনিট হচ্ছে আমি অপেক্ষা করব। একটা পিঠে বানাতে আমার 1 মিনিট করে সময় লেগেছে। 1 মিনিট পর হচ্ছে প্যান থেকে ছড়ে আসবে, এরকম করে আমি ভাঁজ করে নেব। এবং একটা পিঠে আমার হয়ে গেছে, আর একটা পিঠে আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। তখন আমি আর অয়েল ব্রাশ করি না, এরকম করে ছিটে করে দিয়ে দেবো। আপনারা যদি হচ্ছে ব্যাটারে হচ্ছে অয়েল দিয়ে দেন তাহলে আর বারবার অয়েল দেবার প্রয়োজন পড়বে না। এটাকে দিয়ে আমি 1 মিনিট হচ্ছে অপেক্ষা করব। 1 মিনিট পরে আপনি হচ্ছে প্যান থেকে ছড়ে আসবে। তারপরে এটা ভাঁজ করে নেব। এই রেসিপিটা যদি আপনাদের কাছে হচ্ছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তখন আমি একটু ছেড়েও হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা হচ্ছে নরম আর কতটা সফট হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।